সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির অংশ হিসাবে আজকে আমরা বিগত সালে আসা সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো সমাধান করব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 4 স্তর বিশিষ্ট। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় 21শে মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে। ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরেসিলি। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। গোধূলির কারণ কি? গোধূলির কারণ আলোর বিক্ষেপণ। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে? কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? তামাক গাছে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় নিয়ত বায়ু। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন তারিখে। প্রশ্নটি উল্টাভাবে আসতে পারে। আমরা যেহেতু উত্তর গোলার্ধে বসবাস করি, উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে 21 জুন তারিখে। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু রেখা। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় কত গড় ক্যালোরি শক্তির প্রয়োজন? 2500 ক্যালোরি। ধানের বাদামি দাগ রোগ হয় ছত্রাকের কারণে। মেরুরেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু রেখা। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহে? বৃহস্পতি গ্রহে উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি। অ্যানিমিয়া রোগ হয় লৌহের অভাবে। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদুরঞ্জন রশ্মি বা এক্স-রে রশ্মি। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল একটি স্বভোজী উদ্ভিদ। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে জৈব পদার্থের পরিমাণ শতকরা 5 ভাগ। মেঘলা রাতে সাধারণত শিশির উৎপন্ন হয় না। সালোক সংশ্লেষণ ঘটে না উদ্ভিদের মূলে। আমরা জানি সালোক সংশ্লেষণ ঘটার জন্য সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের মূল যেহেতু মাটির নিচে থাকে, সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সে কারণে উদ্ভিদের মূলে কখনো সালোক সংশ্লেষণ ঘটে না। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম ওডোমিটার। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানির সাথে মিশে যায় না এবং পেট্রোল পানির চেয়ে হালকা। সুতরাং অপশনের ঘ হবে সঠিক উত্তর, খ এবং গ। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড।
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে বা কমিয়ে দেয়? কার্বন মনোক্সাইড। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? ফসফরাসের অভাবে। বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রের নাম? হাইগ্রোমিটার। প্লবতা বেশি সমুদ্রের পানিতে। সমুদ্রের পানিতে যেহেতু লবণের পরিমাণ বেশি থাকে, সেজন্য সমুদ্রের পানির প্লবতা বেশি। সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম? সেক্সট্যান্ট। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র গ্রহ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ গ্রহ। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়ে থাকে? মালয়েশিয়ায় এবং ইন্দোনেশিয়ায়। আল্ট্রাসনিক তরঙ্গ কি? শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গকে আল্ট্রাসনিক তরঙ্গ বলা হয়। ঠোঁটের কোন ও মুখের চারিদিকে ফেটে যায়? ভিটামিন বি2 এর অভাবজনিত কারণে। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল 105 ডেসিবেল। চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে? বস্তুর ভর একই থাকবে, কিন্তু বস্তুর ওজনের পরিবর্তন ঘটবে। সিমের বিচি কোন ধরনের খাদ্য? সিমের বিচি আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? একজন মানুষ অবস্থায় পৃথিবীকে সবথেকে কম চাপ দেয়। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এখানে চাপ এবং বল একে অপরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে চাপ কমবে, অন্যদিকে ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে। আমরা জানি ক্ষেত্রফল হলো কোনো একটি বস্তু যতটুকু জায়গা দখল করে। আমরা যখন শুয়ে থাকি তখন সবথেকে বেশি জায়গা দখল করে, অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাণটাও বেশি হয়। সুতরাং ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ হবে কম। এজন্য আমরা অবস্থায় পৃথিবীকে সবথেকে কম চাপ দিয়ে থাকি। সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মির প্রতিসরণ। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? লেবু গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। কোন লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে? কাস্ট আয়রন বা পিগ আয়রন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে। জোয়ার ভাটার তেজকোটাল কখন হয়? অমাবস্যায় জোয়ার ভাটার তেজকোটাল হয়ে থাকে। পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে? ডাবে পটাশিয়ামের পরিমাণ সবথেকে বেশি। রেকটিফাইড স্পিরিট হল 95% ইথাইল অ্যালকোহল এবং 5% পানির সংমিশ্রণ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। কচু শাকে কোনটি বেশি থাকে? কচু শাকে আয়রন বা লৌহর পরিমাণ বেশি থাকে। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশির শক্তিবর্ধনে। কোনটি অপুষ্পক উদ্ভিদ? ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা একটি ছত্রাক। আমরা জানি ছত্রাক সাধারণত অপুষ্পক উদ্ভিদ হয়। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন ওই বস্তুটিকে কালো দেখায়।
বাংলাদেশে হাইড্রোজেনের উৎস হল প্রাকৃতিক গ্যাস এবং পানি। দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর? বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম বা ক্ষুদ্রতম। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? হাইড্রোজেন গ্যাস। পানি জমলে আয়তনে এটি বেড়ে যায়। চন্দ্র সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে কখন? পূর্ণিমা এবং অমাবস্যা উভয় তিথিতে। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ হল পরিবেশ দূষণ হ্রাস করা। প্রবল জোয়ারের কারণ এ সময় পৃথিবী, সূর্য এবং চন্দ্র এক সরল রেখায় থাকে। বহুরূপী মৌল কোনটি? কার্বন একটি বহুরূপী মৌল। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ বা গরম হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন গ্যাস। পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? কিউলেক্স মশা গোঁদ রোগের জীবাণু ছড়ায়। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন? মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বলের কারণে। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? দোআঁশ মাটিতে। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থের অনুপাত থাকে 4:1:1। এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন গ্যাস। শূন্য ঘরের চেয়ে লোকভর্তি ঘরে শব্দ কম হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোপ। কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়? ভিটামিন বি এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়। দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম হল ল্যাক্টোমিটার। সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ। দিবারাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির কারণে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি। একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? 206 খানা। সিএফসি কি ক্ষতি করে? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ধ্বংস করে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু।
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল আছে। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল ব্যাঙের ছাতা বা ছত্রাক। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হল বায়ুপ্রবাহের প্রভাবের কারণে। পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিৎ চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ কি? মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তির কারণে। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা ধরা এটি একটি রাসায়নিক পরিবর্তন। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল বুধ গ্রহ। বিদ্যুৎ প্রবাহের একক কোনটি? বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। ক্যান্সার রোগের কারণ কোনটি? ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? ধান একটি একবীজপত্রী উদ্ভিদ। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী? শুশুক মাছ। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে। অন্যদিকে ইলেকট্রন পরমাণুর বাইরে আবর্তন করে। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? প্রিজমের কাজ করে। অর্কিড কি ধরনের উদ্ভিদ? অর্কিড একটি পরাশ্রয়ী উদ্ভিদ। ফোনোগ্রাম কে আবিষ্কার করেন? ফোনোগ্রাম টমাস আলভা এডিসন আবিষ্কার করেন। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি গ্রহ। পৃথিবীর শক্তির মূল উৎস কোনটি? পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্যের আলো। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আখ গাছের জন্য ক্ষতিকর কোনটি? মাজরা পোকা আখ গাছের জন্য ক্ষতিকর। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়? তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে পিতল হবে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? আমরা জানি কঠিন মাধ্যমে শব্দের গতি সবথেকে বেশি। এখানে লোহা একটি কঠিন পদার্থ। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। চন্দ্র সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে। পানিরে ফুলে ওঠাকে বলা হয় জোয়ার। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম দিক হতে পূর্ব দিকে। বেতার যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী মার্কনি। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী। কোন রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? এবি রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। অন্যদিকে ও রক্তগ্রুপকে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে মাছ চাষকে বোঝানো হয়। কোন ধাতু তরল অবস্থায় থাকে? পারদ তরল অবস্থায় থাকে। আয়নার পশ্চাতে বা পিছন দিকে কোন ধাতুটি ব্যবহৃত হয়? সিলভার বা রূপা। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? মানবদেহের ফুসফুসে নিউমোনিয়া রোগ হয়। হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস এ কারণে। কোন শিকা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? অক্সি অ্যাসিটিলিন শিখা। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ডিপথেরিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহৃত হয়ে থাকে ফ্রেয়ন বা অ্যামোনিয়া গ্যাস। রেল লাইনের ফিস প্লেট কী কাজে ব্যবহৃত হয়? দুইটি রেলকে সংযুক্ত করার কাজে। উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলা হয় প্রস্বেদন। কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? ব্যাকটেরিয়া চা গাছে রোগ সৃষ্টি করে। মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি গ্রহ। অন্যদিকে শনি গ্রহ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হল প্রায় 12 ঘন্টা। মাড়ি দিয়ে পুজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়? ৭৩ বছর পর পর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড। ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? বেরি রোগ। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোন। নিচের কোনটি একবীজপত্রী? ভুট্টা একটি একবীজপত্রী উদ্ভিদ। কোনটি জৈব সার নয়? ইউরিয়া সার জৈব সার নয়। অন্যদিকে সবুজ সার, গোবর সার এবং কম্পোস্ট সার হলো জৈব সার। সাধারণ বিজ্ঞান থেকে আসা সর্বশেষ প্রশ্নটি বলছে, শূন্য মাধ্যমে নিচের 3টি বস্তুকে আমরা যদি একসাথে ছেড়ে দেই তাহলে কোন বস্তুটি আগে মাটিতে পড়বে? এখানে পালক, পাথর এবং কাঠ আছে। একসাথে ছেড়ে দিলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে 3টা বস্তুই একসাথে পড়বে। অপশনের ঘ হলো সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।